আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ বলে আমার প্রশংসা করলে আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। রমাদানুল মুবারকে সিয়াম পালন শেষে আজকে শাওয়ালের 1 তারিখে এই সুঙ্গাইগুলো এরিয়াতে ঈদের জামাতের ঈদগাহের ময়দানে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা আমাদের হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শাবকদের মতো গর্জন করে দেহ মন বুক প্রাণ উজাড় করে দিয়ে একসাথে সবাই পড়ি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান। তাহলে রমজানের আগে কয় মাস? রমজানের পরে? তাহলে পুরো 1 বছর তারা কাটাতেন রমাদান কেন্দ্রিক। আল্লাহু আকবার। তাহলে আমরা এই যে রমাদান শেষ করলাম, আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের ইবাদতগুলো কবুল করো। হালাল পানিও স্যাক্রিফাইস করেছি। আমরা যারা বিবাহিত মানুষরা স্ত্রীর সাথে হাজবেন্ড ওয়াইফ মেলামেশা করা এটা হালাল, কিন্তু দিনের বেলায় আমরা সেটা করেছি কার ভয়ে? তাহলে রমাদানে আমরা হালাল জিনিসকে আল্লাহর ভয়ে স্যাক্রিফাইস করেছি। আমরা খাইনি, আমরা পান করিনি, আমরা বিবাহিতরা হাজবেন্ড ওয়াইফ মেলামেশা করিনি। কিন্তু রমাদানের বাইরে বাকি 11টি মাস হারামকে যেন আমরা স্যাক্রিফাইস করি। এই রমজানে যেমনি হালাল আমরা আল্লাহর ভয়ে খাই নাই, বাকি 11 মাস যেন হারামকে স্যাক্রিফাইস করি। বলেন তো আওয়াজ করে, সুদ খাওয়া হালাল না হারাম? আওয়াজ করে বলুন, সুদ খাওয়া হালাল না হারাম? সুদকে আমরা কি বলবো? সবাই বলুন, কি বলবো? না। সুদের সাথে আমাদের সম্পর্ক নেই। সুদ যে খায় আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণার শামিল। নাউযুবিল্লাহ। পারবেন আপনি আল্লাহর সাথে যুদ্ধ করতে? ক্ষমতা আছে? এক থাপ্পড় মেরে 10 কোটি সাগরের ভিতরে ঢুকায় দিতে পারে কে? আল্লাহ। সুনামির কথা মনে আছে? হ্যাঁ, সাগরের নিচের ঝড়, ওই সুনামি বাংলাদেশের নদী নালা পুকুরগুলো কেঁপেছিল, ঠিক কিনা বলেন? তামিলনাড়ুতে এক থাপ্পড় মেরে আল্লাহ সাগরে ঢুকাই দিছে। ইন্দোনেশিয়ার বান্দা আচেতে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। সে আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই? তো আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবেন? হ্যাঁ, ক্ষমতা আছে, সে ক্ষমতা আমাদের নাই। সো আমরা সুদকে না বলে দিব, এটা হারাম। সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা বাকি 11টি মাস ঘুষের সাথে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে। বাকি 11টি মাস মিথ্যার সাথে যেন আমাদের কোনো সম্পর্ক না থাকে। হারাম লটারির যে সিস্টেমগুলো, এগুলোতে জড়িত হবেন না আপনারা। সাময়িক কিছু লাভ দেখা যায়, কিন্তু এতে কোনো বারাকা নাই। বুঝতে পেরেছেন? হালালে বরকত আছে। বলেন তো কিসে বরকত আছে? হালালে বরকত। অল্প হলেও বরকত আছে। ধরেন যে আমি আলুর ভর্তা পান্তা ভাত দিয়ে খাইলাম, কিন্তু খুব তৃপ্তি, স্বাস্থ্য ভালো, সুঠাম দেহ, ফ্যামিলিতে সুখ, ছেলে কথা শুনে, ওয়াইফ নামাজ পড়ে, তাহলে তো দুনিয়াটাই জান্নাত হয়ে গেল, ঠিক কিনা বলেন? আর ধরেন আপনি পোলাও, কুরমা, বিরিয়ানি এগুলো খাইলেন, ডানে বায়ে ইচ্ছা মতো কামাই করলেন, তারপর অমুক দিন সকালবেলা এটা করছিলাম, এটাও লেখা। একজনরে একটা ছোট্ট খারাপ কথা বলছিলাম, এটাও লেখা। এক মুরব্বীরে সিট ছেড়ে বসতে দিছিলাম, এটাও লেখা। ভালো যা করেছেন সব প্রতিদান আপনি পাবেন, জমা আছে। আপনার অ্যাকাউন্ট বোঝাই হচ্ছে, পাহাড়ের মতো উঁচু করে আপনার আমল নামে আল্লাহ এগুলো ঢুকিয়ে দিবে। এজন্য আমাদের হতাশ হওয়ার, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। এই মদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এই যে হুইস্কি, ওয়াইন, বিয়ার এগুলো আপনারা খাবেন? হাত দিয়ে ছোবেন? এখানে আশেপাশে অনেকে খায়, অনেক দেশের ন্যাশনালিটি আছে। আমাদের অনেক নেপালি ভাইরা নাকি খায়, আমি শুনেছি। তাদের ধর্ম হয়তো আলাদা, তাদেরটা আলাদা, কিন্তু আমাদের ধর্মের নাম কি? ইসলাম। সবাই বলুন, কি নাম? ইসলাম। ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? এই যে আমরা 1 মাস রোজা রাখতে পারলাম সুস্থ থেকে, তৌফিক দিলেন কে? আল্লাহ। কে দিলেন? আল্লাহ। আমাদেরকে সুস্থ রাখলেন কে? আল্লাহ। আমরা অসুস্থ হলে রাখতে পারতাম?
এজন্য আমরা যখন ইবাদত করি আমরা যেন না ভাবি আমি অনেক বড় বুজুর্গ হয়ে গেছি। আপনি ধরেন তাহাজ্জুদের সালাত পড়েন, এটা ভাববেন না যে আমি অনেক বড় আল্লাহওয়ালা, এটা ভাববেন না। আপনি ভাববেন আল্লাহ তাআলা দয়া করে আমাকে সুযোগ করে দিয়েছেন। আর তৌফিক, আল্লাহ যে আমাদেরকে তৌফিক নসিব করেন, এটা অনেক বড় রহমত, অনেক বড় নেয়ামত। আমরা রোজা রাখতে যে মাঝে মাঝে কিছু ভুল ত্রুটি করে ফেলছি না, এগুলো যেন আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। হয়তো ভুল বলে ফেলছি, কখনো কেউ মিথ্যা বলে ফেলছি, অশ্লীল কিছু বলে ফেলছি, ভুল ত্রুটিগুলো যাতে মাফ করে পূর্ণ রোজার সওয়াব আল্লাহ দিতে পারেন, এই জন্য আল্লাহ সাদাকাতুল ফিতরকে আমাদের জন্য ওয়াজিব করেছেন। আরেকটা কারণ হচ্ছে তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনরা যাতে কিছু খেতে পারে। একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। আজকে ঈদুল ফিতরের দিন। আজকে কিসের দিন? ঈদুল ফিতরের দিন। আবার 2.5 মাস পরে আরেকটা আসবে, ওটা কিসের দিন? এই দুইটা আমাদের ফেস্টিভ্যাল, আমাদের সবচাইতে বড় উৎসব। বিষ্ণু ইসলাম তখন থেকে আমাদেরকে এই 2 দিন উৎসবের দিন হিসেবে নির্ধারণ করে দিয়েছেন, এবং এই দিন একটু উৎসাহ করা, আনন্দ উদযাপন করা এটা জায়েজ। বিষ্ণু ইসলাম এক ঈদের দিনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি বসেছিলেন। হঠাৎ আনসারী 2টা ছোট্ট মেয়ে এসে ভিতরে নাচতে আরম্ভ করলো, গান গাইতে শুরু করলো, তাদের নিজস্ব আরবি গান। বুআস যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধের যারা বীর ছিল তাদের প্রশংসা করে ছোট ছোট বাচ্চারা নাচতেছে, গাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছেন। ইন দ্য মিন টাইম